অনেক জল্পনা কল্পনার পর অনেক নাটকীয়তার পরিসমাপ্তি ঘটিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আজ রায় ঘোষণা করেছে। শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে। এখন শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় ঘোষণা করা হয়েছে, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তাতে কি বা যায় আসে? কার কি যায় আসে? হ্যাঁ, এখানে কোনো কিছু যায় আসে না, আবার অনেক কিছু যায় আসে। আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা পূর্বেই তিনি বিদেশি গণমাধ্যমে সাক্ষাৎকারে বলেছিলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হলো ক্যাঙ্গারো কোর্ট, সেখানে মেটিকুলাস ডিজাইন বাস্তবায়ন করা হচ্ছে, তার বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণা করা হবে। আজকে যে শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে, সেই বিষয়ে শেখ হাসিনা আগে থেকেই অবগত আছেন এবং শেখ হাসিনা বলেছেন, এই ক্যাঙ্গারো কোর্ট কোনো রায় ঘোষণা করলে তাতে কোনো কিছু আসে যায় না। এবং আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার পুত্র সজীব অজেদ জয় তিনি একই ধরনের কথা বলেছেন যে এখানে যে রায় ঘোষণা করা হয়েছে বা হবে, তাতে আওয়ামী লীগের কোনো কিছু যায় আসে না, শেখ হাসিনার কোনো যায় আসে না। শেখ হাসিনা এখন ভারতে নিরাপদে আছেন, কিন্তু আবার অনেক কিছু যায় আসে। শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় ঘোষণা করা হয়েছে, শেখ হাসিনা আর সহসায় বাংলাদেশে ফিরতে পারবেন না। আদৌ শেখ হাসিনা ফিরতে পারবেন কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে। শেখ হাসিনা যদি ফিরে আসেন, তাহলে তাকে জেলে ভরা হবে, তার বিরুদ্ধে যে রায় ঘোষণা করা হয়েছে সেটি বাস্তবায়ন করা হবে। শেখ হাসিনাকে ফিরে আসতে হলে অবশ্যই অভ্যুত্থান ঘটিয়ে আসতে হবে, কোন সরকারকে ক্ষমতাচ্যুত করে আসতে হবে। আমরা দেখেছি 5ই আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর কিভাবে সকল মামলা খারিজ হয়ে গিয়েছে। ঠিক তদ্রূপভাবে যদি শেখ হাসিনা ফিরে আসতে পারে, তাহলে তার জন্য কল্যাণকর। তাছাড়া তিনি যদি ফিরে আসার চেষ্টা করেন, সেটা শুভকর হবে না। তাই শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় ঘোষণা করা হয়েছে, মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে, তাতে কিন্তু অনেক কিছু যায় আসে। হয়তো আওয়ামী লীগ নেতা কর্মীরা মনকে সান্ত্বনা দেওয়ার জন্য বলতেই পারেন যে ক্যাঙ্গারো কোর্ট, এই অন্তর্বর্তী সরকার, অবৈধ কোর্ট কি রায় দিল, তাতে কিছু যায় আসে না। ভাই, এতে মনের সান্ত্বনা পাওয়া যাবে, বাস্তবতা কিন্তু সেটা বলছে না। বাস্তবতা হলো শেখ হাসিনা বাংলাদেশে আর ফিরতে পারবেন না। যাই হোক, শেখ হাসিনার রায় ঘোষণা করা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তা নিয়ে বিস্তর আলোচনা হবে, পর্যবেক্ষণ হবে, অনেক কিছুই আমরা জানতে পারবো। কিন্তু এখন অবধি পর্যন্ত যতটুকু আমরা বুঝতে পারছি, শেখ হাসিনার রায় বাস্তবায়ন হতে কোনো কিছু যায় আসে না, আবার অনেক কিছুই যায় আসে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।